টু মাই চ্যানেল আইডিয়া এক্সপ্লোরার। সো কালকের একটা ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে কিভাবে আপনারা কি আপনাদের কাজ অনুযায়ী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে সিলেক্ট করতে পারেন। দ্যাট মিনস আপনারা কিভাবে আপনাদের কাজ অনুযায়ী আপনারা যেই কম্পিউটার রিলেটেড কাজটা করতে চাচ্ছেন সেই অনুযায়ী আপনারা কিভাবে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে সিলেক্ট করতে পারেন। সো আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে জানানো হবে যে আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টকে সিলেক্ট করে থাকেন, দ্যাট মিনস আপনাদের কাজ হিসেবে যদি ওয়েব ডেভেলপমেন্টকে আপনি সিলেক্ট করে থাকেন, তাহলে আপনি কিভাবে ওয়েব ডেভেলপমেন্টকে শিখতে পারবেন বা ওয়েব ডেভেলপমেন্টের জন্য আপনার যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রয়োজন সেটা আমি কালকের ভিডিওতে উল্লেখ করেছি। সেগুলো হচ্ছে কি HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। সো এগুলো আপনারা কিভাবে শিখতে পারবেন, কোথা থেকে শিখবেন এবং কত টাকা খরচ হবে, এই সকল বিষয় হচ্ছে কি আপনাদেরকে এই ভিডিওটাতে আমি কভার করার চেষ্টা করব। সো ওয়েব ডেভেলপমেন্টকে আপনি দুইটা ভাগে বিভক্ত করতে পারেন। প্রথমটা হচ্ছে গিয়ে ফ্রন্ট এন্ড এবং দ্বিতীয়টা হচ্ছে গিয়ে ব্যাক এন্ড। সো ফ্রন্ট এন্ড হচ্ছে গিয়ে আপনারা বিভিন্ন ওয়েবসাইটে ভিজিট করে যেই সকল জিনিসপত্র আপনারা দেখতে পারেন এবং যে সকল টুলসগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন সামনাসামনি, সেগুলোকে বলা হয় ফ্রন্ট এন্ড। অ্যান্ড যেগুলো হচ্ছে গিয়ে আপনারা যেই টুলসগুলোকে ব্যবহার করেছেন এবং কে ব্যবহার করেছেন, কীভাবে ব্যবহার করেছেন, সেই ডেটাগুলো যেখানে স্টোরেজ থাকে, যেটা হচ্ছে কি ডেভেলপাররা পরে দেখে এবং দেখে তাদের ওয়েবসাইটকে আরও ডেভেলপ করে, সেই পার্টটাকে বলা হয় ব্যাক এন্ড। ঠিক আছে। সো ফ্রন্ট এন্ড হচ্ছে কি একটা ওয়েবসাইটের মূল মেরুদণ্ড বা মূল জিনিস। ঠিক আছে, যেটা বলা যায় যে ফ্রন্ট এন্ড ছাড়া কোনো ওয়েবসাইট কিন্তু সম্ভব নয়। এবং ব্যাক এন্ড ছাড়া অনেক ওয়েবসাইটই হচ্ছে কি আছে, যেমন আপনি যদি আপনার নিজের প্রোফাইল রিলেটেড একটা ওয়েবসাইট বানাতে চান, সেখানে আপনার ব্যাক এন্ডের তেমন কোনো প্রয়োজন হবে না। সো আপনি চাইলে সেখানে ব্যাক এন্ড নাও বানাতে পারেন। সো এখন আপনাদেরকে আমি বলতে যাচ্ছি যে আপনারা কেন HTML, CSS অ্যান্ড জাভাস্ক্রিপ্ট শিখবেন এবং ব্যাক এন্ডের জন্য আপনারা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করবেন। সো ফার্স্ট অফ অল হচ্ছে কি HTML-কে তুলনা করা যায় আপনাদের শরীরের হাড্ডি দিয়ে। সো হাড্ডি দিয়ে আমাদের সকলের দেহ গঠন করা হয়েছে, বা অস্থি বলতে পারেন। এইটা হচ্ছে কি একটা কঙ্কাল। ওকে, হাড্ডি দিয়ে বা অস্থি দিয়ে আমাদের পুরো শরীরে একটা কঙ্কালকে তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে কি আমাদের বডি স্ট্রাকচার আমরা বলতে পারি। হ্যাঁ, তার উপর হচ্ছে কি HTML হচ্ছে গিয়ে ওয়েবসাইটের একটা স্ট্রাকচার বা কঙ্কাল। HTML-কে কাজে লাগিয়ে আপনারা হচ্ছে গিয়ে আপনাদের ওয়েবসাইটের কঙ্কালটাকে তৈরি করতে পারবেন। দ্যাট মিনস আপনারা যেসব টুলসগুলোকে দেখতে পারেন, এগুলো ডিজাইন ছাড়া শুধুমাত্র কঙ্কাল। ঠিক আছে, জাস্ট তৈরি করার জন্য আপনারা HTML-কে ব্যবহার করতে পারেন। HTML-কে ব্যবহার করে আপনাদের ফর্ম, আপনাদের হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের লিস্ট, বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে URL, বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে বাটন, এইসব কিছু আপনারা হচ্ছে গিয়ে HTML সাহায্যে বানাতে পারেন। এখন হচ্ছে গিয়ে CSS হচ্ছে গিয়ে আমাদের দেহের উপরে যেসব মাংসপেশি, আমাদের হচ্ছে গিয়ে স্কিন, আমাদের চুল, এইসব কিছু হচ্ছে গিয়ে আমাদের সৌন্দর্য তৈরি করার জন্য কাজে লাগে। সো CSS হচ্ছে গিয়ে ঠিক তেমনই, আপনি যে ওই কঙ্কালটাকে তৈরি করলেন HTML-এর সাহায্যে, ওয়েবসাইটে যে কঙ্কালটাকে তৈরি করলেন, সেই কঙ্কালটাকে সুন্দরভাবে সাজানোর জন্য আপনাদেরকে হচ্ছে CSS ব্যবহার করতে হবে। এই CSS-এর মাধ্যমে আপনারা হচ্ছে কি এই ওয়েবসাইটটাকে ডিজাইন করতে পারেন সম্পূর্ণভাবে। ওকে, সো এই CSS-এর মাধ্যমে বিভিন্ন ট্যাগকে ইউজ করে আপনারা হচ্ছে গিয়ে আপনাদের ওয়েবসাইটের বিভিন্ন কালার, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন বর্ডার, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ইমেজ, এমনকি হচ্ছে গিয়ে বিভিন্ন হচ্ছে গিয়ে এই যে আপনি যে স্ট্রাকচারটাকে তৈরি করলেন, এটার পজিশন, এটার ফ্ল্যাশ বক্স, সকল কিছু আপনি হচ্ছে গিয়ে তৈরি করতে পারেন বা এডিট করতে পারেন CSS-এর মাধ্যমে। সো এখন আমরা HTML এবং CSS ধরে ফেললাম যে একটা ওয়েবসাইটকে সম্পূর্ণ সুন্দরভাবে সাজিয়ে একটা ওয়েবসাইটকে ডিজাইন করে ফেললাম। সো এখন যেটা প্রয়োজন হবে, একটা মানুষকে তৈরি করলেই তো হবে না, সেই মানুষের প্রয়োজন হবে একটা ব্রেন বা মস্তিষ্ক, যেটা দিয়ে সে কাজকর্ম করতে পারে। সো সেরকমই হচ্ছে গিয়ে ওয়েবসাইটেরও একটা ইঞ্জিন টাইপের কিছু একটা প্রয়োজন, যেটার সাহায্যে ওয়েবসাইটটা কাজ করবে। ওকে, ওয়েবসাইটটা কিন্তু আপনি যখন তৈরি করবেন HTML, CSS দ্বারা, ওটা কাজ করবে, কিন্তু ওটা অতটা রেসপন্সিভভাবে, অতটা ক্যাচিভাবে, লজিক্যালি সেটা কাজ করতে পারবে না। সো ওই কাজটাকে করানোর জন্য আপনাদেরকে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্ট। সো এই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে হচ্ছে গিয়ে আপনাদের ওয়েবসাইটটাকে আপনি লজিক দিবেন, যে লজিকের উপর ভিত্তি করে এই ওয়েবসাইটটা কাজ করবে। সো এখন আপনাদেরকে আমি বুঝিয়ে ফেললাম যে কীভাবে হচ্ছে কী কাজ হচ্ছে গিয়ে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের। এখন আপনাদেরকে বলবো যে কীভাবে আপনারা হচ্ছে গিয়ে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট শিখবেন। সো HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট শেখার জন্য আপনাকে তেমন কোনো কোর্স বা তেমন কোনো টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। আপনার কাছে যে ঘরে একটা ল্যাপটপ থাকে এবং আপনার কাছে যদি একটা ইউটিউব থাকে, জাস্ট কোনো রকমে ইউজ করার মতো একটা ব্রাউজার বা যে ব্রাউজার দিয়ে আপনি হচ্ছে কি ইউটিউবে ভিজিট করতে পারেন, তাহলে আপনি শিখতে পারেন।
আপনি গিয়ে সার্চ করবেন প্লেলিস্ট লেখে HTML এর, বা প্লেলিস্ট থেকে লিখে CSS এর, বা প্লেলিস্ট লিখে হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের, বা আপনি এভাবেও সার্চ করতে পারেন ওয়েব ডেভেলপমেন্ট প্লেলিস্ট। হ্যাঁ, এইসব লিখে যদি আপনি সার্চ করে দেন তাহলে আপনি হচ্ছে কি অনেক প্লেলিস্ট পেয়ে যাবেন, যে প্লেলিস্টগুলো দেখে আপনারা ঘরে বসে হচ্ছে কি HTML CSS জাভাস্ক্রিপ্টকে শিখতে পারেন। আপনি চাইলে আমি ডেসক্রিপশনে হচ্ছে গিয়ে একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব, সেটা আমার না, সেটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান একটা ইউটিউব চ্যানেল কোড উইথ হ্যারি, অনেক পপুলার। সো আপনি যদি হিন্দি ভাষা বুঝে থাকেন আপনি চাইলে ওই ডেসক্রিপশনে থাকা লিঙ্কটাকে ক্লিক করে একটা প্লেলিস্ট পাবেন, যেটাকে অ্যাক্সেস করে নিলে আপনি হচ্ছে কি ওয়েব ডেভেলপমেন্টের প্রায় ধরতে গেলে বিগিনার থেকে অনেকটা অ্যাডভান্স লেভেলে আপনি হচ্ছে কি চলে যেতে পারবেন। সো এইভাবে হচ্ছে কি আপনারা HTML CSS এবং জাভাস্ক্রিপ্টে শিখতে পারবেন, যেটা হচ্ছে কি ফ্রন্ট এন্ডে কাজ লাগে। সো এখন আসছে হচ্ছে কি ব্যাকএন্ডে যেটা অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই কাজে লাগে থাকে। অনেক সময় হচ্ছে কি জাভাস্ক্রিপ্টেও অনেকে হচ্ছে কি ব্যাকএন্ডে ইউজ করে থাকে, যেমন রিয়াক্ট, অ্যাঙ্গুলার, এসব কিছু। সো এগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন, বা নোড.js এরকম। আবার অন্যদিকে আপনারা অনেকেই আছে যে ইজি টু ইউজ বা হচ্ছে গিয়ে অনেকে ডাইনামিক করার জন্য অনেকে হচ্ছে গিয়ে পাইথনের জ্যাঙ্গোকে ইউজ করে থাকে, পাইথনের ফ্লাস্ককে ইউজ করে থাকে, যেটা অনেকে ইজি। সো আপনারা যেখান থেকে যে কোনো একটা বেছে নিতে পারেন। আবার অনেকে হচ্ছে গিয়ে জাভা ইউজ করে থাকে, অনেকে হচ্ছে গিয়ে এবং বেশিরভাগ মানুষ হচ্ছে গিয়ে PHP ইউজ করে থাকে। সো আমি এখানে আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনি পাইথন দিয়ে, আপনি কালকে একটা ভিডিওতে বলেছিলাম যে পাইথনের ব্যাপারে লাস্টের দিকে, সো আপনি যদি ওই ভিডিওটা না দেখেন তাহলে আপনারা হচ্ছে গিয়ে ডেসক্রিপশন থেকে ওই ভিডিওটা আগে দেখে নেবেন। সো ওই ভিডিওটাতে সম্পূর্ণ উল্লেখ করা হচ্ছে গিয়ে পাইথনকে কোন কোন কাজে ব্যবহার করা যায়, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং। সো আপনারা যদি ওয়েব ডেভেলপমেন্টের পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এসব জায়গায় যেতে চান, তাহলে আমি বলবো যে আপনারা জ্যাঙ্গোকে ইউজ করতে পারেন, পাইথনকে ইউজ করে আপনারা ব্যাকএন্ডে ইমপ্রুভ করতে পারেন। সো এছাড়া আপনি যদি একজন নর্মাল ওয়েব ডেভেলপার হিসেবে থাকতে চান, তাহলে আমি আপনাকে বলবো জাভাস্ক্রিপ্ট বা PHPর মধ্যে যে কোনো একটা বা দুইটাই আপনি হচ্ছে গিয়ে বেছে নেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিওটা, যার মাধ্যমে আপনাদেরকে বোঝানো হয়েছে আপনি কিভাবে একটা ওয়েব ডেভেলপার হতে পারেন, বা ওয়েব ডেভেলপার হওয়ার জন্য আপনার কী কী প্রয়োজন। অ্যান্ড অলসো আপনাদেরকে আরেকটা কথা বলতে যাচ্ছি, যে HTML শেখার ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই কথাটা হচ্ছে গিয়ে আপনাদেরকে অনেক ট্যাগগুলো মুখস্থ কোনো দিনও করবেন না। আপনারা যখন HTMLটাকে শিখবেন তখন দেখবেন আপনাদেরকে অনেক ধরনের ট্যাগের কথা বলা হচ্ছে, যেমন টেবিল ট্যাগ, যেমন ফর্ম ট্যাগ, পি ট্যাগ, স্প্যান ট্যাগ, এরকম বিভিন্ন ট্যাগের নাম আছে। এগুলো আপনারা কোনোদিনও মুখস্থ করার চেষ্টা করবেন না, কেননা আপনারা যদি এটাকে ভুলেও যান তাহলেও আপনার তেমন কোনো প্রবলেম নেই। আপনি গুগল থেকে HTML রেফারেন্স লিখে সার্চ দিলে আপনার ওই রিলেটেড বিভিন্ন ট্যাগ আপনার সামনে এমনিতেই চলে আসবে। সো আপনার ওগুলো মুখস্থ করার তেমন কোনো প্রয়োজন নেই। যেহেতু যদি আপনি সেটাকে মুখস্থ করতে চান তাহলে হচ্ছে গিয়ে আপনার HTML শেখাটা অনেকটাই দুর্বোধ্য হয়ে যাবে, এবং আপনি তেমন কোনো আগাতে পারবেন না HTMLকে নিয়ে। সো আমি সাজেস্ট করব কোনো মতে ওগুলোকে মুখস্থ করার চেষ্টা করবেন না। সো তারপর ব্যাকএন্ডে আমি যেটা বলতে যাচ্ছি, সেটাতেও আপনার কোনো কোর্স বা কোনো কিছু কেনার প্রয়োজন নেই। আপনি ইউটিউব থেকে আপনি সার্চ দিয়ে আপনি সেগুলোকে শিখতে পারেন, যেমন পাইথন, জাভাস্ক্রিপ্ট, তারপর গিয়ে হচ্ছে গিয়ে PHP, জাভা, এইসব কিছু আপনি ইউটিউবে অনেক প্লে লিস্ট পেয়ে যাবেন, যে প্লে লিস্টগুলোকে ব্যবহার করে আপনি হচ্ছে গিয়ে একজন ওয়েব ডেভেলপার হিসেবে গড়ে তুলতে পারেন নিজেকে। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক করবেন, আর যদি ভালো না লাগে তাহলে আনলাইক করবেন। গুড বাই।